ভারতবর্ষের রাজস্থান রাজ্যের বিকানের জেলায় এমন এক মন্দির আছে যেখানে 25,000-এরও বেশি ইঁদুরের বাস। এই ইঁদুরকে খুবই পবিত্র বলে মনে করা হয়। আশ্চর্যজনকভাবে এত সংখ্যক ইঁদুর থাকা সত্ত্বেও মন্দির বা মন্দিরের আশেপাশের গ্রামে কোনো প্রকার প্লেগ জাতীয় রোগ এখনও চোখে পড়েনি। আজকের ভিডিওতে থাকবে খাস বাংলায় এমনই এক মন্দির, তবে ইঁদুরের উপস্থিতি আপনারা অন্যভাবে লক্ষ্য করবেন। দেখলেন মন্দিরের ভিতরের দেওয়ালও কিন্তু খুব সুন্দর এরকম কাজ করা রয়েছে। দেওয়াল তার গায়ে কিন্তু এরকম ইঁদুরের ভাস্কর্য তৈরি করা। सिविल जैसे यहाँ पे नौता मेन होता है माता जी का। আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি রাজস্থানের ইঁদুর মন্দির খাস বাংলায়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে যে মন্দিরের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই মন্দির কিন্তু ফেসবুক বলুন, ইউটিউব বলুন, কোনো রকম সোশ্যাল সাইটে আপনারা আশা করি দেখেননি। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি রাজস্থানের ইঁদুর মন্দির খাস বাংলায়। এটি হলো মা কর্ণী মাতার মন্দির। মা কর্ণী মাতার মন্দির কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তেমন দেখা যায় না, আছে পশ্চিম ভারতে, বিশেষ করে গুজরাট আর রাজস্থানে। রাজস্থানে এই মন্দিরকে ইঁদুরের মন্দির বা টেম্পল অফ র্যাটসও বলা হয়ে থাকে। খাস বাংলায় কর্ণী মাতার মন্দির, তাও আবার এত বড় সড়ো ভাবে আশা করি অন্য কোথাও নেই এই অঞ্চল ছাড়া। কোথায়? এটি হচ্ছে হাওড়া জেলায়। এই মন্দিরে আপনারা কি করে আসবেন, মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময় কি আছে, সবকিছু বিস্তারিতভাবে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কলকাতা মুম্বাই হাই রোডের উপরে, আর রিজেন্ট ইন্টারন্যাশনাল হাট শপিং মলের একদম সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন রিজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটি কিন্তু ল্যান্ডমার্ক এই মন্দিরের। এর ঠিক পাশেই রয়েছে নবনির্মিত এই মন্দিরটি। তো আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তারা ধুলাগড়গামী যে কোনো বাসে উঠে নামতে হবে অঙ্কুরহাটি রিজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের একদম সামনে। আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ফলো করে চলে আসতে পারে। এটা হলো রিজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের মেন এন্ট্রি গেট। তার ঠিক পাশেই নতুন একটা প্রবেশদ্বার তৈরি করা হচ্ছে মন্দিরের জন্য। তো পাশে হয়তো কোনো একটা গেট আছে, সেটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। পাশ দিয়ে ঢুকলাম, আর মন্দিরটা কিন্তু বেশ বড় এলাকা জুড়ে অবস্থিত। সামনের দিকে এরকম একটা বাগান মতন তৈরি করা হয়েছে। আর একটা জিনিস দেখছি যে এই পিটুনিয়া গাছ সমস্ত মন্দিরে কিন্তু লাগানো হচ্ছে, কারণ অবশ্যই এই ফুলের সৌন্দর্যতাই একটা আলাদা। আর সামনে রয়েছে মূল মন্দিরটা, ঠিক আছে? তো চলুন আস্তে আস্তে সামনের দিকে প্রবেশ করা যাক। প্রথমে আসি মন্দিরের স্থাপত্য শৈলী নিয়ে। মন্দিরটি কিন্তু পুরোপুরি এরকম শ্বেত বর্ণের, আর পুরোটাই কিন্তু শ্বেত পাথর দ্বারা বাঁধানো। মন্দিরটি যদি ঠিক করে দেখেন তাহলে মন্দিরটি এক রত্ন বিশিষ্ট, বা রত্ন বলা ভুল হবে, এরকম ডোম বিশিষ্ট। আর সামনে রয়েছে মন্দিরের মূল নাট মন্দির, আর খুব সুন্দর কারুকার্য করা। দেখতে পাচ্ছেন এরকম মন্দিরের গায়ে এরকম কলকার কাজ রয়েছে, আর পুরোটাই কিন্তু পাথর কেটে কেটে তৈরি করা। আর যেমনটা আমি বলে থাকি যে নাগারা শিল্পরীতিতে যেরকম কারুকার্য হয়, সেরকম কারুকার্য দিয়ে সাজানো এই প্রবেশদ্বার। এটি হলো মেন প্রবেশদ্বার মন্দিরে প্রবেশ করা। এরকম কটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আর একদম সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি মন্দিরের গঠনশৈলী, দারুণ লাগছে। দেখুন প্রবেশদ্বারের ঠিক পাশে আরও একটা এরকম দুয়ার রয়েছে। এটি দিয়ে প্রবেশ করলে আন্ডারগ্রাউন্ডে যাওয়া যাবে, কিন্তু পরে যাব এটাই। আগে চলুন মন্দিরে যাওয়া যাক। মন্দিরে ওঠার আগে দুদিকে এরকম সিংহ মূর্তি রয়েছে, আর দুটো সিংহ মূর্তি কিন্তু খুবই কিউট। এখানে দেখতে পাচ্ছেন এই সিংহ মূর্তিটি এরকম এক পাশ ফিরে শুয়েছে, আর আরেক পাশে সিংহ মূর্তিটি এরকম ঘুমোচ্ছে, এরকম অবস্থায় আছে। পুরোটাই কিন্তু শ্বেত পাথর দ্বারা নির্মিত। अंकुर सेठिया। मंदिर लोकेशन जो एकटू बोलें। ये लोकेशन हो गया आपका बॉम्बे रोड में रीजेंट इंटरनेशनल हाट जो है उसके ठीक बगल में हो गया, उसी कंपाउंड से ठीक बगल में इसका एंट्रेंस गेट है।
আর এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছে? मंदिर का जैसे प्राण प्रतिष्ठा जो हुआ था वो 21 नवंबर 2024 में हुआ था। मतलब इसका पूजा 5 दिन का चला था। 17, 18, 19, 20, 21 तारीख को स्थापना हो गया था। উৎসব কি কি উদযাপন করা হয় এই মন্দিরে? फेस्टिवल जैसे यहाँ पे नौता मेन होता है माता जी का। तो अभी जैसे कुछ दिन पहले ही अपना ये चल रहा था, गुप्त नौता चल रहा था। गुप्त नौता अभी कंप्लीट हुआ है, अब वापस से नौता आएगा, उसमें चलेगा। और फिर बीच बीच में मंदिर है तो हर भगवान का ही पूजा पाठ सब होता है यहाँ पे। আচ্ছা, রাজস্থানে যে কর্ণী মাতার মন্দির আছে সেই মন্দিরের সাথে কি এই মন্দির কানেক্টেড আছে? जी उसी मंदिर से कनेक्टेड है, उससे अलग नहीं हो सकता है। কর্ণী মাতার যে বিগ্রহ আছে সেটি কোথা থেকে আনা হয়? राजस्थान से ही लेके आया है जी। মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা যদি একটু জানিয়ে দেন। ओपनिंग टाइम जैसे सुबह हम लोग का यहाँ पे मॉर्निंग में 5 बजे मंदिर की सबसे पहले पूजा, मतलब जो पूजा होती है, आरती सुबह 5 बजे होती है। फिर शाम को 6 बजे होती है आरती एक। और दिन भर कोई आते हैं भक्त तो यहाँ पे आरती करवाना चाहे या भोग आरती करना चाहे तो वो करवा सकते हैं यहाँ पे आके। और इवनिंग में आरती के बाद 9:30 लास्ट मंदिर के पट बंद हो जाते हैं। বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে, আর মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের যে দেওয়ালটা সেটি দেখতে পাচ্ছেন কি সুন্দর নিখুঁত কাজ। সম্পূর্ণটাই কিন্তু শ্বেত পাথরের উপর নির্মিত, আর শ্বেত পাথরের উপর এরকম ডিজাইন করা হয়েছে এবং কলকার কাজ রয়েছে। যে গর্ভগৃহ তার সামনে যে নাট মন্দির মতো অংশ বিশেষ আছে, এই জায়গায় যখন আপনি প্রবেশ করবেন তখন পুরোপুরি মনে হবে রাজস্থানের কোনো একটা মন্দিরে আপনি চলে এসেছেন। সামনেই আছে মাতা কর্ণী মাতা। কর্ণী মাতাকে আপনাদের দর্শন করাবো, কিন্তু তার আগে কর্ণী মাতা কে ছিলেন বা তার কি কাহিনী আছে সেটা আপনাদের বলে দিই চলুন। মা কর্ণী মাতা, প্রায় বহু বাঙালি মা দুর্গার এই রূপ সম্পর্কে হয়তো জানেন না, কারণ বাংলায় মায়ের এই রূপের পুজো কোথাও হয় না। তাছাড়া এই রূপে মায়ের কোনো মন্দিরও নেই। দেবী কর্ণী মাতাকে পাকিস্তানের বেলুচিস্তানের দেবী হিংলাজ মাতা বা মা দুর্গার অবতার হিসেবে গণ্য করা হয়। তিনি বিকানের এবং যোধপুর রাজপরিবারের একজন কুলদেবী। বলা হয় দেবী হিংলাজ মাতা দেবী কর্ণী মাতার রূপে আবির্ভাব হয়েছিলেন। কর্ণী মাতার বিখ্যাত মন্দিরটি আছে রাজস্থান রাজ্যের বিকানের জেলার দেশনোক নামক একটি ছোট শহরে। মন্দিরটিতে যখন প্রবেশ করবেন তখন হাজার হাজার ইঁদুর আপনি দেখতে পারবেন। এই ইঁদুরগুলিকে কাবা বলা হয়। এই ইঁদুরকে খুবই পবিত্র মনে করা হয় এবং মন্দিরে তাদের সুরক্ষা দেওয়া হয়। এর পিছনেও আছে একটা ইতিহাস। একবার মা কর্ণী মাতার সৎপুত্র লক্ষণ পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা যান। কর্ণী মাতা এই কথা শুনতে পেরে অত্যন্ত রেগে যান এবং যমরাজকে পৃথিবীতে ডেকে পাঠান এবং পুত্র লক্ষণের প্রাণ ফিরিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু যমরাজ সেটি করতে না পারলে কর্ণী মাতা যমরাজকে আদেশ দেন যে তিনি তার পুত্র লক্ষণের প্রাণ ফিরিয়ে দিতে, এবং এরপর থেকে তার বংশধরের মধ্যে কোনো পুত্রের যদি মৃত্যু হয় তাহলে সে যমলোক না গিয়ে ইঁদুর রূপে জন্মগ্রহণ করে তার কাছে আশ্রয় নেবেন। যমরাজ মায়ের কথা শুনে হাত জড়ো করে যমলোকে ফিরে গেলেন। তারপর থেকে মাতা কর্ণীর কোনো বংশধর মৃত্যু হলে মনে করা হয় তারা ইঁদুর রূপে পুনর্জন্ম নেন এবং সেই মন্দিরেই মাতা কর্ণীর কাছে আশ্রয় নেন। এই ছিল মাতা কর্ণীর কাহিনী। তো সামনেই দেখতে পাচ্ছেন কর্ণী মাতা, আর পিছনে ওরকম দুটো বেদি মতন তৈরি করা আছে। আর গর্ভগৃহের সামনেও কিন্তু অসংখ্য এরকম কারুকার্য করা। গর্ভগৃহের দুপাশের দেওয়ালে এরকম ঈগল পাখির মূর্তি রয়েছে, আর নিচে লেখা রয়েছে জয় মা কর্ণী। सामने करणी माता जी है, साइड के अंदर भैरू, ये गौरा भैरू और काला भैरू, भैरू जी। वो इंद्र बाईसा, वो सफ़ेद वाली जो मूर्ति है वो। और ये इधर जो 7 मूर्ति है इस साइड, ये आवड़ माता है, आवड़ माता, जिन्हें हम हिंगलाज माता है पाकिस्तान में, उनका स्वरूप बोलते हैं। और करणी माता जो है उन्हीं का स्वरूप है। हाँ, মন্দিরের বাইরে যেমন কারুকার্য দেখলেন, মন্দিরের ভিতরের দেওয়ালেও কিন্তু খুব সুন্দর এরকম কাজ করা রয়েছে, কলকার কাজ। আর উপরের দিকে যদি তাকান তাহলে অসংখ্য এরকম লাইট সেট করা।
মন্দির জুড়ে চারিপাশ দিয়ে যাতে প্রদক্ষিণ করতে পারেন তার জন্যও কিন্তু অনেকটাই জায়গা আছে, ঠিক আছে। এই দেখুন, আর এপাশে এখন ছোট একটা বাগান মতো তৈরি করা হয়েছে মন্দিরকে ঘিরে, আর দেখতে বিষয়টা খুব সুন্দর লাগছে। এই দেখুন চারিপাশ দেখুন জায়গা আছে। এক কথায় বলতে গেলে মন্দিরটা কিন্তু বেশ বড়, ঠিক আছে। এটা মন্দিরের পিছনের দিকটা। তো এই তো ছিল দিনের বেলায় মন্দিরটা কত সুন্দর লাগছে তার দৃশ্য। রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। দীর্ঘ প্রতীক্ষার পর এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 5:45, আর মন্দিরের যে লাইটগুলো সেগুলো জ্বালানো হয়েছে। আর এখন দেখুন মন্দিরের সৌন্দর্যতা। মন্দিরের এক পাশে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালেও কিন্তু সুন্দর লাইট সেট করা আছে, আর এপাশের যে রেলিং আর তার মাঝে মাঝে যে পিলারগুলো রয়েছে তার উপরেও কিন্তু লাইট সেট করা। যে পাশে যে লনটা রয়েছে এখানে অনেকগুলো নারকেল গাছ আছে, আর সেই নারকেল গাছে খুব সুন্দর এরকম এলইডি লাইট জড়ানো আছে বলে দেখতে বিষয়টা দারুণ লাগছে, ঠিক আছে। আর এই হলো মূল মন্দির। তো চলুন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনেই। আর সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম যে মূল মন্দিরের নিচে একটা বিশাল বড় জায়গা আছে। এটি হলো সেই জায়গা যেখানে পরবর্তীকালে ভোগ প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে। তাছাড়া বিভিন্ন রকম অনুষ্ঠানও এই অংশেই সম্পন্ন হবে। রাজস্থানের বিকানের জেলায় যে কর্ণী মাতার মন্দির আছে সেই মন্দিরে 25,000-এরও বেশি ইঁদুর আছে, কিন্তু এই মন্দিরে কিন্তু জ্যান্ত ইঁদুর নেই। কিন্তু মন্দিরের দেওয়ালে ইঁদুরের যে ভাস্কর্য সেগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে মূল প্রবেশদ্বারের যে গেটটি বা তোরণটি, সেখানে কিন্তু এরকম পাথর কেটে ইঁদুরের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, যদি একটুখানি সামনের দিকে যাই তাহলে দেখতে পারবেন যে মন্দিরের গায়ে অসংখ্য এরকম ইঁদুর বা কাবা তৈরি করা। এই যে বিশেষ করে নিচের দিকে রয়েছে এই ইঁদুরের ভাস্কর্যগুলো, আর পুরোটাই কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি করা। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনের অংশে, আর যে লাইটগুলো আমি সকালবেলা আপনাদের দেখাচ্ছিলাম সেগুলো জ্বালানো হয়েছে। আর এই মন্দিরের গায়ে যে কাজগুলো কত সুন্দর ফুটে উঠেছে একবার দেখুন, ঠিক আছে। সমস্ত লাইট জ্বালানো হয়েছে। আর এই হলো নাট মন্দির। অসাধারণ লাগছে, অসাধারণ। একেই তো নাট মন্দির পুরো সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি, তার উপর সাদা আলো পড়েছে বলে পুরো স্বর্গ লাগছে এই অংশ বিশেষটা। মন্দিরের যে গর্ভগৃহ সেটিও কিন্তু খুব সুন্দর লাগছে। সামনের দিকে একটা আলো দেওয়া হয়েছে। আর এখন দেখুন মা কর্ণী মাতার বিগ্রহ, অপূর্ব সুন্দর, পুরো লাল বর্ণের, আর একটা মালা পরানো রয়েছে জবা ফুলের, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই ছিল খাস বাংলায় রাজস্থানের ইঁদুর মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। আন্টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।